বলিউডের নায়িকা পরিমণি আজ আদালতে হাজির হয়েছিলেন বহুল আলোচিত বোট ক্লাব মামলায়। সেখানে আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিশেষে তিনি আদালত ছাড়লেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি সহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মামলায় আসামি পক্ষের আইনজীবীদের জেরায় থাকতে পারেননি চিত্রনায়িকা পরিমণি। সারাদিন আদালতে বসে থেকে গরমে অসুস্থতা অনুভব হওয়ায় আদালত ছেড়ে চলে যান তিনি। এই জন্য আজ তাকে জেরা করা সম্ভব হয়নি। জেরার জন্য পরে নতুন দিন ধার্য করেছে বিচারক। সোমবার 26শে মে বেলা 11টা থেকে বিকেল পর্যন্ত আদালত প্রাঙ্গণে বসে থেকে আদালত ছেড়ে চলে যান তিনি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 আজ এই মামলার দিন ধার্য ছিল। তবে আজ পরিমণিকে জেরা করা সম্ভব হয়নি। জেরার জন্য নতুন দিন ধার্য করেছেন বিচারক। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এইসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন বেলা 11টার দিকে সঙ্গে থাকা এক ব্যক্তির সঙ্গে গল্প করতে করতে আদালতে আসেন পরিমণি। এ সময় তার সঙ্গে থাকা ওই ব্যক্তিকে ইঙ্গিত করে পরিমণিকে বলতে শোনা যায়, কার হাত ধরে আদালতে এলেন পরিমণি। এর আগে 2022 সালে 29শে নভেম্বর সকালে পরিমণি তার স্বামী শরীফুল রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন। সে সময় আসামি অমি ও শহীদুল হাজিরা দেন। তবে অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময়ের আবেদন করেন। দুই আসামির উপস্থিতিতে পরিমণির সাক্ষ্য শুরু হয়। এরপর আদালত পরিমণির আংশিক জবানবন্দি রেকর্ড করেন। গত বছরের 19শে এপ্রিল নাসির ও অমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষ। এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এরপর গত বছরের 18ই মে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়ার আদেশ দেন। প্রসঙ্গত 2021 সালের 8ই জুন রাতে ঢাকার অধুরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরিমণি। সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন পরিমণি। পরে 14ই জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও 4 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন পরিমণি। অপর দুই আসামি হলেন তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। 2021 সালের 6 সেপ্টেম্বর তদন্ত শেষে আদালতে নাসির সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। গত বছরের 13 ডিসেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 বিচারক হেমায়েত উদ্দিন।